আজকে শুরু করছি ট্রাভেলিং অ্যালাউন্সের পার্ট টুটা। মানে পার্ট ওয়ানটা এর আগে আমি আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। মানে এটা সরকারি কর্মচারী এবং যারা ডিপার্টমেন্টাল অথবা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন যারা দিচ্ছেন তাদের পক্ষে কিন্তু খুবই কার্যকরী এই পার্ট ওয়ান এবং পার্ট টু, যেটা ট্রাভেলিং অ্যালাউন্সটা আমি আপলোড করলাম। তো পরের অংশে যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে ট্রান্সফার গ্র্যান্ট অ্যান্ড প্যাকিং অ্যালাউন্স। মানে একজন এমপ্লয়ি যখন এক স্থান থেকে আর এক স্থানে বদলি হন তখন তিনি কিছু কিছু উম, যে ট্রান্সফার গ্র্যান্ট প্যাকিং অ্যালাউন্স পাওয়ার তিনি অধিকারী হন আর কি। তো সেই ট্রান্সফার গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালাউন্স কি হারে হবে সেই বিষয়টি অনেকের কাছেই অজানা থেকে যায়। হ্যাঁ, সেই বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে পে রেঞ্জ যাদের 16,400 অ্যান্ড অ্যাবভ, গ্রুপ ওয়ানের মধ্যে যারা আছেন তারা লামসাম একটা ট্রান্সফার গ্র্যান্ট পাবেন 2250 থেকে 2250 টাকা, আর তার সঙ্গে প্যাকিং অ্যালাউন্স পাবেন 1,500 টাকা। আর পে রেঞ্জ যাদের হচ্ছে 8,000 অ্যান্ড অ্যাবভ, মানে 8,000 অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান 16,400, তারা গ্রুপ টুর মধ্যে পড়বেন এবং তারা লামসাম যে ট্রান্সফার গ্র্যান্ট সেটি পাবেন 1,800 টাকা, মানে 1,800, আর প্যাকিং অ্যালাউন্স পাবেন 1,200। আর ₹6,500 অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান ₹8,000 যাদের পেরেন্টস, তারা গ্রুপ থ্রির মধ্যে পড়বেন। তাদের লামসাম যে ট্রান্সফার গ্র্যান্ট সেটা হচ্ছে 1,350 টাকা এবং প্যাকিং অ্যালাউন্স হচ্ছে 900 টাকা। তো এই গেল গ্রুপ থ্রি। এবং গ্রুপ ফোরে যেটা আছে ₹4,100 অ্যান্ড অ্যাবভ বাট লেস দেন ₹6,500, গ্রুপ ফোরের মধ্যে পড়বেন যারা, তারা 900 টাকা লামসাম ট্রান্সফার গ্র্যান্ট পাবেন এবং প্যাকিং অ্যালাউন্স তাদের ক্ষেত্রে 675 টাকা। এবং বিলো ₹4,100 যারা, তারা গ্রুপ ফাইভের মধ্যে পড়বেন, তাদের লামসাম ট্রান্সফার গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালাউন্স 675 করে আর কি, 6,675 করে হচ্ছে লামসাম গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালাউন্সও তাই। তো এখন বিষয় হচ্ছে, আগেই আমি বলেছি এর আগের যেটা পার্ট ওয়ানে আগেই বলেছি যে আপনার গ্রুপ যে এই যে গ্রুপিং এর মধ্যে যে স্যালারি, এই স্যালারিটা হিসাবটা কি করে হবে। তো স্যালারি সবসময় হিসাবটা আমি পার্ট ওয়ানে দেখিয়েছি আর কি। ট্রান্সফার যে আপনার টিএর যে ট্রাভেলিং অ্যালাউন্সের যে পার্ট ওয়ান, সেই পার্ট ওয়ানে আমি দেখিয়েছি যে কিভাবে স্যালারি ক্যালকুলেশন করতে হয়। আপনারা সেখান থেকে দেখে নেবেন, কারণ এই যে 16,400 যেটা বলছি অথবা 8,000 যেটা বলছি, এটা কিন্তু এখন এর থেকে অনেকেই বেশি স্যালারি পান। তো আপনাদের সবসময় হচ্ছে রোপা 98-এর যে স্যালারি ছিল সেই হিসাবে কিন্তু আপনাদের ওই জায়গায় ফিরে এসে ক্যালকুলেশন করতে হবে আর কি। ঠিক আছে, সেটা ওই আপনার ট্রাভেলিং অ্যালাউন্সের আগের অংশ যেটা আমি আপলোড করেছি সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে ফর্মুলাটা করা আছে। তো এই যে ট্রান্সফার গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালাউন্স পাওয়ার কিছু শর্তাবলী আছে। মানে আপনি যে ট্রান্সফার হয়েছেন বলে যে এগুলো পাবেন এরকম কিন্তু বিষয় নয় আর কি। তো টার্মস অ্যান্ড কন্ডিশনস গেটিং ট্রান্সফার গ্র্যান্ট অ্যান্ড প্যাকিং অ্যালাউন্স। তো এখানে যে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, প্যাকিং অ্যালাউন্স ইজ ইন দ্য নেচার অফ লামসাম ট্রান্সফার গ্র্যান্ট অ্যান্ড স্যাংশনড অ্যাট ফ্ল্যাট রেট। তো ফ্ল্যাট রেটে এটা গ্র্যান্ট হবে আর কি সবসময়। দ্য সেম ক্যান বি স্যাংশনড উইদাউট ইনসিস্টিং প্রোডাকশন অফ রিসিপ্ট রিলেটিং টু পার্সোনাল এফেক্টস। মানে আপনাকে এর জন্য কিন্তু কোনো রকম রিসিপ্ট আপনাকে অফিসে জমা দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনি ট্রান্সফার গ্র্যান্ট এবং শুধু প্যাকিং অ্যালাউন্সেরই ক্লেম করেন। যদি এর সঙ্গে আপনি ট্রান্সপোর্টেশনের জন্য ক্লেম করেন, যে মাল বহন করার জন্য, তখন আপনাকে কিন্তু রিসিপ্ট জমা দিতে হবে, কারণ সেটার ক্লেমের যে হিসাব সেটা এর পরবর্তীকালে বলা আছে।
এটা দেখতে পাবেন। তো নাম্বার 2, packing allowance will be admissible if any quantum of luggage carried by the officer, irrespective of the fact whether he has cleared ট্রান্সপোর্টেশন চার্জেস ফর দ্য পার্সোনাল এফেক্টস আর নট। তো এখানে বলাই আছে যে আপনি কি নিয়ে আসলেন না নিয়ে আসলেন সেটা বিষয় নয়, আপনি যাই নিয়ে আসেন না কেন তার জন্য কিন্তু আপনি আহ, এই প্যাকিং অ্যালাউন্স এবং ট্রান্সফার গ্যারান্টি পাবেন আর কি। শুধু এই ক্লেমটুকু আপনি ইচ্ছা করলে নিতে পারবেন। আর এর জন্য আপনি যে মাল বহন করে নিয়ে যাওয়া রিসিপ্ট ফিসিপ্ট ওগুলো কিন্তু কিছু জমা দেওয়ার প্রয়োজন হবে না। তো নেক্সট হচ্ছে packing allowance will be admissible even if the officer does not shift family but shifts his personal effects। তো দেখা গেল ফ্যামিলি, আপনি যে জায়গায় আপনার পোস্টিং ছিল সেখানে আপনার ফ্যামিলি থেকে গিয়েছে, এবার আপনি নিজে একা গিয়েছেন, হয়তো একটা সুটকেসে কিছু জিনিসপত্র নিয়েই হয়তো আপনি গিয়েছেন। তো সেটাকেও আপনার পার্সোনাল এফেক্টস হিসেবে ধরা হবে এবং এটা কিন্তু যে আপনার ফ্যামিলিকে শিফট করাতে হবে সেই স্থান থেকে তবেই আপনি প্যাকিং অ্যালাউন্স পাবেন সেটা কিন্তু নয়। আপনি একা সেই জায়গায় গিয়ে থাকলেই কিন্তু প্যাকিং অ্যালাউন্স পাবেন। অবশ্যই কিন্তু রেসিডেন্সিয়াল চেঞ্জ কিন্তু কম্পালসারি, আপনাকে রেসিডেন্সিয়াল চেঞ্জ করতে হবে এবং সেটা ফুল যদি নিতে চান তাহলে মানে ট্রান্সফার গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালাউন্স সেটা 20 কিলোমিটারের অথবা তার বেশি হবে আর কি আপনার দুটো স্টেশনের যে ট্রান্সফারের দূরত্ব। তো নেক্সট, প্যাকিং অ্যালাউন্স ইজ অ্যাডমিসিবল ইন ফুল ইভেন দ্য অফিসার ক্যারিজ অনলি লিটল পার্সোনাল ব্যাগ, যেটা আমি আগেই বলছিলাম যে আপনি ছোট একটা সামান্য জিনিস যদি নিয়ে যান, আপনার পার্সোনাল এফেক্টসের কিছু জিনিস জামা কাপড় ব্যাগে করে ভর্তি করে নিয়ে গেলেন, সেটাই যদি নিয়ে আপনি সেই স্থানে যান তো সেটাকেও কিন্তু আপনার এই প্যাকিং অ্যালাউন্সের জন্য অ্যাডমিসিবল হবে আর কি। The full amount of lump sum transfer grant and packing allowance will be admissible only when a change of residence is involved। এই যে কথাটি আমি আগেই বলছিলাম যে আপনার যে প্যাকিং অ্যালাউন্স আপনার হচ্ছে অ্যাডমিসেবল হবে তখনই যখন হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল চেঞ্জ কিন্তু তার সঙ্গে জড়িত থাকবে আর কি। অ্যাজ এ রেজাল্ট transfer involves a change of the station located at a distance or more than 20 কিলোমিটার from each other। তো সেটা যেটা আগেই বলছিলাম যে আপনার 20 কিলোমিটার অথবা তার বেশি দূরত্ব আপনাকে কিন্তু এই ট্রান্সফার দুটি স্টেশনের মধ্যে দূরত্বটা থাকবে। ফর ট্রান্সফার টু এ স্টেশন হুইচ is at a distance of less than 20 kilometer from the old station and for transfer within the same station, the lump sum transfer grant and packing allowance will be restricted to one third of the admissible amount provided a change of residence is actually involved। যখন দেখা যাচ্ছে যে আপনার ট্রান্সফারটি 20 কিলোমিটার থেকে কম হচ্ছে মানে দুটি স্টেশনের দূরত্ব, তখন কিন্তু এই ট্রান্সফার গ্র্যান্টটি আপনার ওয়ান থার্ড হয়ে যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে পয়েন্টটি এটা কিন্তু এর সঙ্গে একসঙ্গেই জোড়া, পয়েন্টটি কিন্তু আলাদাভাবে ধরবেন না, ওটা ওরই অংশ আর কি। তো বিষয়টি বুঝতে পারলেন যে আপনি যদি 20 কিলোমিটারের কম দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হয় এবং আপনি যদি আপনার রেসিডেন্সটি চেঞ্জ করেন তাহলে আপনি হচ্ছে ট্রান্সফার গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালাউন্স পাবেন, সেক্ষেত্রে কিন্তু সেটি ওয়ান থার্ড হয়ে যাবে। নেক্সট আপনার যে অ্যাকোমোডেশনটা অ্যাকোমোডেশন অ্যান্ড মাইলেজ অ্যালাউন্স ফর জার্নি বাই রেল, স্টিমার অর বাই রোড। তো জার্নি বাই রেল অর স্টিমার মানে আপনি যখন রেল অথবা স্টিমারে যখন জার্নি করবেন তখন অ্যাকোমোডেশনটা কেমন হবে সেটা বিস্তারিত এখানে বলা যায়। যেমন অ্যাকোমোডেশন অ্যান্ড মাইলেজ অ্যালাউন্স entitled as provided prescribed in order number 4730 date 25/1999 for journey on tour between the places connected by rail or steamer will be applicable in case of journey on tour। মানে আপনার যে ট্রান্সফার
এই ট্রাভেলিং অ্যালাউন্সের যে রোপা 98-এর রেকমেন্ডেশনের যে অর্ডারটা বেরিয়েছিল সেটাই তো তার উপর বেস করে আপনার এই নিয়মগুলি চালু হয়েছে। তো যখন জার্নি বাই রোড মানে আপনি রোডে যখন জার্নি করবেন তখন কি হবে, হোয়ার দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি হিমসেলফ উইথ দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি ট্রাভেল বাই রোড অন ট্রান্সফার দ্য এন্টারটেনমেন্ট উইল বি ইন দ্য ফলোয়িং স্কেল। মানে তখন কি হবে, আপনি যখন হচ্ছে বাই রোডে যাবেন তখন তার এন্টাইটেলমেন্টগুলো কেমন হবে আর কি। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেই স্থানটি আপনার যদি রেল দ্বারা কানেক্টেড হয় তখন রোড মাইলেজ লিমিটেড টু রেল মাইলেজ বাই দ্য এন্টাইটেল ক্লাস। তখন কিন্তু আপনার ওই রাস্তায় যে দূরত্বই যান না কেন সেটা কিন্তু ওই রেলের যে মাইলেজ সেই মাইলেজ হিসাবে কিন্তু আপনি টাকা পাবেন। আর বিটুইন দ্য প্লেসেস কানেক্টেড বাই রোড অনলি মানে যখন শুধু রাস্তার সঙ্গে আর কি ওই স্থানটি কানেক্টেড, তখন সেক্ষেত্রে কি হবে, ফর জার্নিস ইন ফুল ট্যাক্সি অর ওন কার রোড মাইলেজ মানে যখন আপনি হচ্ছে ট্যাক্সি অথবা নিজের গাড়িতে যাবেন তখন রোড মাইলেজ অ্যাট দ্য রেট অফ ₹5 per kilometer অ্যাজ আন্ডার notwithstanding how the government employee and the members of his family traveled. তো তো 5 টাকা প্রতি কিলোমিটার হারে আপনার ওই এটা পাবেন, জার্নির ফেয়ারটা পাবেন এবং এর সঙ্গে কী হবে, আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তার ফ্যামিলি মেম্বারও কিন্তু তার সঙ্গে যোগ্য হবে আর কি এই ট্রাভেলিং অ্যালাউন্সটাই পাওয়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রে ফ্যামিলির যে ক্যালকুলেশনটি দেওয়া আছে যে আপনার ফ্যামিলির সবাই গেলে কিন্তু সবার ক্ষেত্রে ফেয়ারটা পাবেন না আর কি। তো ফেয়ার কীরকমভাবে পাবেন সেটা বলে দিই একটু। ফর সেলফ মানে আপনি যখন নিজের জন্য যাবেন তখন ওয়ান রোড মাইলেজ, নিজে যখন যাচ্ছেন মানে একটা রোড মাইলেজ মানে 5 টাকা পাবেন পার কিলোমিটার। ফর ওয়ান অ্যাডিশনাল মেম্বার অফ দ্য ফ্যামিলি তখন কিন্তু আপনি শুধু 5 টাকাই পাবেন, মানে ওখানে নীল বলা আছে মানে ওই অ্যাডিশনাল মেম্বারের জন্য নীল আর কি, মানে দুজন গেলে একটা রোড মাইলেজ পাবেন। ফর টু অ্যাডিশনাল মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ওয়ান অ্যাডিশনাল রোড মাইলেজ মানে হচ্ছে যদি দুজন যায় তাহলে আপনি ওই 5+5 মানে মোট হচ্ছে 10 টাকা পার কিলোমিটার পাবেন। ফর মোর দ্যান টু অ্যাডিশনাল মেম্বার্স মানে দুটোর বেশি যদি আরও অতিরিক্ত পরিবারের সদস্য থাকেন তখন সেক্ষেত্রে টু অ্যাডিশনাল রোড মাইলেজ মানে 3টে রোড মাইলেজ পাবেন, মানে 3×5=15 পার কিলোমিটার হারে রোড মাইলেজ পাবেন। তো ফর জার্নি বাই বাস হচ্ছে অ্যাকচুয়াল বাস ফেয়ার ফর সেলফ অ্যান্ড ইচ মেম্বার অফ দ্য ফ্যামিলি মানে যদি আপনি বাসে যান সেক্ষেত্রে কিন্তু বাসের যে ফেয়ারটি সেটা নিজের এবং প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য। এক্ষেত্রে কিন্তু ওই একজন মেম্বার দুজন মেম্বার জন্য একটা এরকম নয়, কিন্তু এটা প্রতিটা মেম্বার যে 5 জন 6 জন যাই থাকুক না কেন প্রতিটা মেম্বারের জন্যই আপনি ফেয়ারটা পাবেন। তো carries of personal effects on transfer. তো when the personal effects are carried by rail যখন আপনি আপনার ওই নিজের জিনিসগুলো আপনি রেলের মাধ্যমে নিয়ে যাবেন তখন সেই ক্ষেত্রে যে ক্যালকুলেশনটি এখানে দেওয়া আছে, যেমন পে রেঞ্জ হচ্ছে আপনার যদি 16,400 অ্যান্ড অ্যাবভ, এই যে পে রেঞ্জের কথা বলছি এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। রোপা 98 অনুযায়ী আপনার যে স্যালারি সেই স্যালারি ক্যালকুলেশন করে নিতে হবে, তবে ওই রেঞ্জের মধ্যে কোন রেঞ্জে আসছে সেই রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনি এই ক্লেমগুলো পাবেন। সবসময় এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো 16,400 অ্যান্ড অ্যাবভ পার্সোনাল that can be personal effects of এটা that can be carried তো হচ্ছে ফুল 4 হুইলার ওয়াগন মানে 16,400 অ্যান্ড অ্যাবভের রেঞ্জে যারা আছেন তারা হচ্ছে কি হবে, একটা ফুল 4 হুইলার ওয়াগন পাবেন অথবা 6,000 কেজি বাই গুডস ট্রেন অর ওয়ান ডাবল কন্টেনার মানে 6,000 গুডস ট্রেনে হচ্ছে 6,000 কেজি বহন করতে পারবেন অথবা একটা ডাবল কন্টেনার পাওয়ার সুবিধা পাবেন। আর কি ₹8,000 অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান ₹16,400 যারা 8,000 থেকে 16,400 মধ্যে আছেন তারা কি হবে, ফুল 4 হুইলার ওয়াগন পাবেন একটা,
অথবা 6000 কেজি বাই গুডস ট্রেন। আর এক্ষেত্রে ওটাই ছিল ডাবল কন্টেনার, এক্ষেত্রে হয়ে যাবে তখন একটা সিঙ্গেল কন্টেনার। আর ₹6500 অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান ₹8000 রেঞ্জের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে 3000 কেজি বাই গুডস ট্রেন, মানে আপনি গুডস ট্রেনে 3000 কেজি আপনার মাল বহন করে নিয়ে যেতে পারবেন, মানে তার ফেয়ারটি পাবেন আর কি। তার অধিক মাল নিয়ে গেলে সেই ফেয়ারটি পাবেন না। তো ₹4100 অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান ₹6500, এক্ষেত্রে 1500 কেজি বাই গুডস ট্রেন এবং বিলো ₹4100 এর ক্ষেত্রে 1500 কেজি বাই গুডস ট্রেন মাল বহন করে নিয়ে যাওয়ার সুবিধাগুলি পাবেন। তো when the personal effects are carried by rail, the between the places connected by rail, মানে যখন আপনার when the personal effects are carried by road between the places connected by rail, মানে আপনি যখন যে স্থানটিতে ট্রান্সফার হচ্ছে আপনার, সেটি দেখা গেল যে রেল দ্বারা কানেক্টেড, কিন্তু আপনি মালটা হচ্ছে বাই রোডে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? A government employee carrying goods by road between the places connected by rail may draw actual expenditure on transportation of personal effects by road or the amount admissible. On transportation of the maximum admissible quantity by rail plus an additional amount of not more than 25% thereof, whichever is less. তো মানে গভর্নমেন্ট এমপ্লয়ি যখন কোনো মাল বাই রোডে নিয়ে যাবেন এবং সেই স্থানটি যখন রেল দ্বারা কানেক্টেড, তখন কি হবে? ওই লোকটি অ্যাকচুয়াল যে খরচটি হবে আর কি ট্রান্সপোর্টেশনের, তার নিজের জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য, সেটি পাবেন, অথবা ম্যাক্সিমাম 25% পর্যন্ত অ্যাডিশনাল অ্যামাউন্ট পাওয়ার যোগ্য হবেন। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে 25% বলতে রেল ফেয়ারের যে 25%, রেলের যে ফেয়ার, দেখা গেল রেলের ফেয়ার হয়তো 1000 টাকা হয়েছে, তার সঙ্গে আরও 25% মানে 1250 টাকা হয়তো তিনি পাবেন। কিন্তু তিনি দেখা গেল খরচ তিনি অ্যাকচুয়াল পেমেন্ট করেছেন হয়তো 900 টাকা, সেক্ষেত্রে কিন্তু তিনি ওই অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের টাকাটাই পাবেন। অথবা তিনি হয়তো দেখা গেল পেমেন্ট করেছেন 2000 টাকা, সেক্ষেত্রে তখন উনি ওই 1250 টাকা পাওয়ার যোগ্য হবেন। ওকে। তো when personal effects are carried by road between places not connected by rail, যখন ওই যে স্থানটি, মানে যে জায়গা থেকে আপনি ট্রান্সফার হয়ে আরেক জায়গায় যাচ্ছেন, সেই স্থানটি দেখা গেল আপনার হচ্ছে রেল দ্বারা কানেক্টেড নয়, শুধু বাই রোডে আপনি যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার রেঞ্জ যখন এখানে কিন্তু আপনার তিনটে গ্রুপের মধ্যে সব কিছুকে নিয়ে নেওয়া হয়েছে। যেমন হচ্ছে ₹8000 অ্যান্ড অ্যাবভ এর মধ্যে যারা থাকবেন তারা হচ্ছে অর্ডিনারি লোকালিটিসের ক্ষেত্রে 18 টাকা, ক্যালকাটা দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সেপ্ট শিলিগুড়ি সাব ডিভিশন, সেক্ষেত্রে হচ্ছে 30 টাকা পার কিলোমিটার হারে পাওয়ার যোগ্য হবেন। আর পেরেন্টস যাদের 6500 অ্যান্ড অ্যাবভ বাট লেস দেন ₹8000, অর্ডিনারি লোকালিটিসের ক্ষেত্রে 9 টাকা, মানে ₹9, অ্যান্ড ক্যালকাটা দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সেপ্ট শিলিগুড়ি সাব ডিভিশন ₹15। আর বিলো ₹6500, অর্ডিনারি লোকালিটিসের ক্ষেত্রে 4.60 পার কিলোমিটার। আর ক্যালকাটা দার্জিলিং মানে এক্সপেন্সিভ লোকালিটি যেগুলো, ক্যালকাটা দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সেপ্ট শিলিগুড়ি সাব ডিভিশন, সেক্ষেত্রে হচ্ছে 7 টাকা 7.60 পার কিলোমিটার। তো এই গেল হচ্ছে আপনি ট্রান্সপোর্টেশন চার্জের যে খরচ, এবার ট্রান্সপোর্টেশন অফ কনভেন্স অন ট্রান্সফার। তো a government employee on transfer shall be entitled to transportation conveyance in the following. তো পেরেন্টস যাদের 6500 অ্যান্ড এভাব, তারা কি হবে যে একটা মোটর কার এবং একটা মোটর সাইকেল, স্কুটার
একটা হর্স এগুলো বহন করে নিয়ে যাওয়ার সুবিধা পাবেন। আর একটা হচ্ছে less than ₹6,500 যাদের তারা ওয়ান মোটর কার, এক্ষেত্রে মোটর কার নেই, ওয়ান মোটরসাইকেল, স্কুটার or ওয়ান সাইকেল বহন করে নিয়ে যাওয়ার সুবিধা পাবেন। তো the rates of allowance for transportation of motorcycle by road on transfer shall be as follows. Existing terms of condition. তো যেটা বলছিলাম, the rates of allowance for transportation of motor car and motorcycles by road on transfer shall be as follows to the existing terms and conditions. তো কি হবে, মোড অফ ট্রান্সপোর্টেশন মানে আপনি যখন when the conveyance is sent under its own propulsion মানে নিজের এতে নিয়ে যাবেন আর কি, সেক্ষেত্রে কি হবে, আপনি মোটর কার যখন নিয়ে যাবেন এবং সেই স্থানটি যখন হচ্ছে রেল দ্বারা কানেক্টেড হবে, সেক্ষেত্রে মোটর কার নিয়ে যাওয়ার সময় আপনি হচ্ছে 5 টাকা প্রতি কিলোমিটার হারে পাবেন, লিমিটেড টু ₹5 পার কিলোমিটার, লিমিটেড টু এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্টেশন বাই প্যাসেঞ্জার ট্রেন অন রেল। অথবা আপনি ওই প্যাসেঞ্জার ট্রেনে রেলে যে ফেয়ারটি পাওয়ার যোগ্য সেই টাকাটি পাবেন। আর মোটরসাইকেল অথবা স্কুটার অ্যাটসেট্রা এক্ষেত্রে কী হবে, ₹2 পার কিলোমিটার অর লিমিটেড টু দ্য এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্টেশন বাই প্যাসেঞ্জার ট্রেন অর রেল, অথবা রেলে যে অ্যাকচুয়াল ফেয়ার সেটি পাবেন। সবসময় কিন্তু লোয়েস্ট ফেয়ারটি আপনি পাবেন। আর যে ক্ষেত্রে বিটুইন দ্য প্লেসেস নট কানেক্টেড বাই রেল, সেক্ষেত্রে কী হবে, ওই মোটর কার নেওয়ার জন্য ₹5 পার কিলোমিটার হারে পাবেন, অথবা মোটরসাইকেল অথবা স্কুটার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ₹2 পার কিলোমিটার হারে পাবেন। ওটা টিডি আছে, ওটা রুপিস হবে, এরকম রাইটিং মিস্টেক। নেক্সট, when the conveyance is sent loaded on a truck, যখন ওই কনভেন্সটি আপনি ট্রাকে লোড করে নিয়ে যাবেন তখন অ্যাকচুয়াল এক্সপেন্সেস লিমিটেড টু দ্য অ্যামাউন্ট ক্যালকুলেটেড at the rate of ₹5 per kilometer or the expenditure on transportation on rail whichever is less, মানে অথবা 5 টাকা হারে তো পাবেন আপনি, অথবা ওই ট্রান্সপোর্টেশনটি যখন রেলে নিয়ে যাওয়ার জন্য যে খরচটি পাওয়ার যোগ্য সেই হারে কিন্তু আপনি তখন পাবেন আর কি। সেটা দেখা গেল হয়তো 5 টাকার বেশি হতে পারে, তাহলে আপনি সেই 5 টাকা লিমিটেড, কিন্তু এই 5 টাকা হারের বেশি কিন্তু হবে না, ঠিক আছে? সবসময় কিন্তু আপনার ওই 5 টাকা লিমিটেশনের মধ্যে থাকতে হবে, অথবা যেটি কম হবে সেটি পাবেন আপনি। আর মোটরসাইকেল অথবা স্কুটার অ্যাটসেট্রা এক্ষেত্রে হবে কি, অ্যাকচুয়াল এক্সপেন্সেস লিমিটেড টু দ্য অ্যামাউন্ট ক্যালকুলেটেড at the rate of ₹2 per kilometer or expenditure on transportation by passenger train whichever is less. তো যখন আপনি মোটরসাইকেল অথবা স্কুটার নিয়ে যাবেন সেক্ষেত্রে ₹2 প্রতি কিলোমিটার, অথবা প্যাসেঞ্জার ট্রেনে বহন করে নেওয়ার যে খরচটি সেটি পাবেন আপনি। আর কি হবে, মোটর কার যদি অ্যাকচুয়াল এক্সপেন্সেস লিমিটেড টু দ্য, যখন ওই প্লেসটা হচ্ছে রেল দ্বারা কানেক্টেড নয় তখন কি হবে, অ্যাকচুয়াল এক্সপেন্সেস লিমিটেড টু দ্য অ্যামাউন্ট ক্যালকুলেটেড অ্যাট দ্য রেট অফ ₹5 পার কিলোমিটার, 5 টাকা প্রতি কিলোমিটার হারে পাবেন, অথবা অ্যাকচুয়াল যে খরচ সেটি পাবেন, মানে সব থেকে কম এই দুটির মধ্যে যেটি হবে সেটা পাবেন। আর নেক্সট হচ্ছে কি, মোটরসাইকেল অথবা স্কুটার এগুলো নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়াল এক্সপেন্সেস লিমিটেড টু দ্য অ্যামাউন্ট ক্যালকুলেটেড অ্যাট দ্য রেট অফ ₹2 পার কিলোমিটার, হয় অ্যাকচুয়াল খরচটি পাবেন অথবা ₹2 প্রতি কিলোমিটার, যেটি কম হবে সেটি পাবেন। The additional to and fro fare by entitled class to a government employee on transfer, মানে এটা কিন্তু কি হবে, আপনি যাতায়াতের একটা ভাড়া পাবেন যখন এক স্থান থেকে আরেক স্থানে যাবেন আর কি। সেক্ষেত্রে আপনি দেখা গেল আপনার ফ্যামিলিকে রেখে গিয়েছেন, আপনি জয়েন করে এসে আপনার ফ্যামিলিকে আবার নিতে যাচ্ছেন,
সেক্ষেত্রে আপনি দুটো ফেয়ারই পাবেন, যাওয়ার ফেয়ার, জয়েন করতে যাওয়ার সময় যে ফেয়ার, প্লাস ফ্যামিলিকে নিতে আসার জন্য যে ফেয়ার, এই দুটি ফেয়ারই আপনি পাওয়ার যোগ্য। An employee will be entitled to an additional fare by the entitled class for onward and return journey in addition to the normal transfer traveling allowance entitlement if he has to leave his family, যেটা বললাম আর কি, behind because of non availability of government residential accommodation at the new place of posting। দেখা গেল আপনি যে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল যে অ্যাকোমোডেশন সেটা আপনি পাননি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিকে আপনি রেখে এসেছেন, সেই ফ্যামিলিকে আনতে যাওয়ার জন্য কিন্তু আপনি তখন ওই ফেয়ারটি পাবেন। আর কি, প্রোভাইডেড দ্যাট, সেক্ষেত্রে কি, হোয়ার দ্য গভর্নমেন্ট অ্যাকোমোডেশন ইজ অ্যাভেলেবল অ্যান্ড দ্য অফিসার ডাজ নট স্টে in the government accommodation allotted to him on the ground of being a category or any other reason, he will not be entitled to the additional fare, the government accommodation is available and the officer had requested। দেখা গেল আপনি গভর্নমেন্ট অ্যাকোমোডেশনটা আছে, ও দেখা গেল আপনার এন্টাইটেল ক্লাসের দেয়নি হয়তো, সেক্ষেত্রে আপনি এটাকে রিফিউজ করেছেন, আপনি কিন্তু ওই টু অ্যান্ড যাওয়ার ফেয়ার, ফিরে যাওয়ার ফেয়ারটি কিন্তু আর পাবেন না থেকে সেক্ষেত্রে। Where a government employee brings family members, no additional fare will be admissible to the government employee। যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে সঙ্গে করে নিয়ে আসেন, তখন কিন্তু আর অ্যাডিশনাল ফেয়ারটি পাবেন না। নন অ্যাভেলেবিলিটি অফ প্রাইভেট অ্যাকোমোডেশন উইল নট বি ট্রিটেড অ্যাজ গ্রাউন্ড অফ অ্যাডিশনাল ফেয়ার। এবার আপনি আপনার যে নন প্রাইভেট অ্যাকোমোডেশন, কোনো জায়গায় হয়তো ঘর ভাড়া নেওয়ার ইচ্ছা ছিল আপনার, সেক্ষেত্রে কিন্তু সেটা পাননি বলে আপনি আবার সেই গ্রাউন্ডে অ্যাডিশনাল ফেয়ার নেবেন, সেটা কিন্তু করা যাবে না। থ্যাংকিং ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই প্রেজেন্টেশনটি শোনার জন্য। আমার বিস্তারিত মোবাইল নাম্বার এবং নাম দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনারা ফোন করবেন। এখানেই আমার আজকের লেকচারটি শেষ করছি। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওগুলি লিঙ্কগুলি অটোমেটিক্যালি পেতে থাকবেন। আশা করি আপনারা আমি যেটুকু আপনাদেরকে প্রোভাইড করলাম আপনাদের কাজে দেবে। এই বলেই আজকের লেকচারটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।